আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আগের থেকে অনেকটা সুস্থ আছি, দেখতেই পাচ্ছেন। আসলে আলমের শরীরের জখমগুলো তো দেখতেই পেয়েছেন আপনারা। তো প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার কথা, আমরা সহায়তা না করলে তারা ঠিকভাবে ব্যবস্থাটা নিতে পারছে না, যার কারণে ভাবলাম যে না, যারা এই কাজগুলো করেছে আসলেই তাদের শাস্তি হওয়া উচিত, না হলে নেক্সট এরা আরো বড় ধরনের অকারেন্স ঘটাতে পারে, আরো বড় ধরনের কিছু করতে পারে। আমরা অনেকেই ফেসবুকের মাধ্যমে দেখতে পাই যে রাস্তাঘাটে কত মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই তো কিছুদিন আগেই পাথর নিক্ষেপ করে, যে ওনার নাম যেন কি ছিল, সোহাগ নামের একজন লোককে পাথর মেরে মেরে তাকে কি নৃশংসভাবে হত্যা করেছে। তারপর অনেক 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 ঘটনা দেখবেন, সামান্য কিছু চাঁদার জন্য মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না অনেক, মানে মানুষরূপী অমানুষ যাদেরকে বলে। দুনিয়ার শ্রেষ্ঠ জীব হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। সেই মানুষের মধ্যে এখন কোনো মনুষ্যত্ব নেই, মানুষ এখন অমানুষ হয়ে গেছে। মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষকে নৃশংসভাবে কোপায়া মারতেছে। মানে কি বলবো, এগুলো খুবই দুঃখজনক। আসলে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে এত জঘন্যভাবে আঘাত করতে পারে, আমার মাথায় আসে না। আপনারা দেখছেন যে আলমের এই দিকটা আসলে কি জঘন্যভাবে পিটানো হয়েছে, একটা বড় মায়া দয়া হয় না। এই যে হাতগুলো কেটে ফেলছে, হাতে শিলি পড়েছে, খুব বিচ্ছিরি ভাবে অ্যাটাক করেছে। তো আমরা সবাই চাই যারা অপরাধী তারা শাস্তি পাক, যাতে নেক্সটে এরকম কোনো অকারেন্স তারা আর না ঘটাতে পারে। আলম, তুমি কিছু বলবা? সবাই আপনারা জানেন, আমরা যে সেমকে যে দুর্ঘটনা, আমরা পুলিশের আজকে মামলা নিয়ে আমাদেরকে ডেকেছে আর কি। আর যেখানে আমাদেরকে মারধর করা হয়েছে সেখানে সবাই মিলে আর কি পরিদর্শনে যাবে। যেহেতু রাত্রিবেলা সেখানে ওরা মন থেকে রেখে চলে গিয়েছিল, যে ওরা মনে করেছিলাম হয়তো মারা গিয়েছে। এখন আমরা ওখানে যাওয়ার পরে বুঝতে পারবো তারা যে আমাকে মারধর করেছিল। আর আপনারা অতীতেও দেখেছেন আমার উপরে অনেক হামলা হয়েছে, এবারও হামলা হয়েছে। এখন সুষ্ঠু বিচার আমরা কোনো টাইমে পাইনি, এবারও পাবো কিনা জানি না। যাইনি, অলরেডি সপ্তাহ ছিল, এবারও আছে। যাক, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল থানায় যাব। থানা থেকে আমরা স্থানটা, আলমকে যেখানে অ্যাটাক করা হয়েছিল, যেখানে আলমের উপরে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছিল, আমরা ওই জায়গাটায় যাব। তো সবাই দোয়া রাখবেন যাতে এই অমানুষের মতো কাজটা যারা করেছে তাদের যেন একটা শাস্তি হয়, তাদেরকে যেন ধরা যায়, তাদেরকে যেন আইডেন্টিফাই করা যায়। তো সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।